প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় অবস্থান করেছো। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ, এর মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে পার্ট 1 আর তাওহীদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাওহীদের পরিচয়, তাওহীদের তাৎপর্য, তাওহীদে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা বলবো তাওহীদ আরবি শব্দ। তাওহীদ আরবি শব্দ তাওহীদ শব্দের অর্থ হচ্ছে তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাহলে তাওহীদ আরবি শব্দ, তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এক, ও অদ্বিতীয়, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে, ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয়। তাহলে তাওহীদ আরবি শব্দ, তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয়। এরপর হচ্ছে আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নেই, তিনি একক। আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক বা অংশীদার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যা কিছু দেখি না দেখি সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ তাআলা যদি বলেন কুন, তাহলে সাথে সাথে সব কিছু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলাকে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবার হচ্ছে তাওহীদের গুরুত্ব, তাৎপর্য। তাওহীদের গুরুত্ব, তাৎপর্য। এই পৃথিবীতে আমরা অনেক কিছু দেখি, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, গ্রহ, নক্ষত্র, আমরা যা কিছু দেখি না কেন সমস্ত কিছুই এগুলি এমনি সৃষ্টি করা হয়নি। অবশ্যই এর একজন স্রষ্টা আছেন, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য। তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য। আমরা যা কিছু দেখি না দেখি সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা যে একজন আছেন এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে যদি আমরা বিশ্বাস না করি, তাওহীদকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমি মুমিন বা মুসলিম হতে পারবো না। এই জন্য অবশ্যই আমাদেরকে তাওহীদে বিশ্বাস করতে হবে। এবং এই যা কিছু দেখতেছি এবং আমি যা কিছু দেখতেছি না সমস্ত কিছু মালিক একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত নবী রাসূল মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দেওয়া।
সমস্ত নবী রাসূল মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম মুসাফিউল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর কালিমা আলাদা আলাদা ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেক নবীর দাওয়াত একটাই ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মূল কথা সকলের দাওয়াত ছিল এক নম্বরে। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়, কেননা তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে এবং সে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার কারণে তার মনোবল আরও বৃদ্ধি পেয়ে যায়। এজন্য আমরা অবশ্যই তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করব। তাহলে আমরা আল্লাহ তাআলা তাওহীদে যখন বিশ্বাস থাকবে তখন আমরা দুনিয়ার মধ্যেও শান্তি পাবো এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাওহীদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, এছাড়া অন্য কোনো অন্যায়ের কাছে তারা মাথা নত করে না। তাওহীদে বিশ্বাস না করলে মানুষ বিপদগামী হয় এবং সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না থাকার কারণে সে যে কোনো অন্যায় অশ্লীল কাজের প্রতি অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত হয়ে যায়। এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলাকে বিশ্বাস করব এবং দুঃখে সুখে বিপদ আপদে সবসময় আল্লাহ তাআলার উপর আস্থা রাখব। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আমাদের আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের ইরশাদ করেছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই পৃথিবীর মধ্যে যদি একাধিক ইলাহ থাকতো তাহলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। এই জন্য আমরা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করব। এরপরে আল্লাহ তাআলা আরও বলেন পবিত্র কালামে পাকে ওমা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুম আলা বা'দ। আর আল্লাহর সাথে কোনো ইলাহ নেই, যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। সূরা আল মুমিনুন আয়াত 91। অতএব আমরা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবো এবং এক আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। আজকে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।